আফগানিস্তানের ক্ষমতায় এখন তালেবান। সেই তালেবানের সাথে সুসম্পর্ক চায় পাকিস্তান। আবার পাকিস্তানের উপর হামলা করে অন্য এক তালেবান। এই তালেবান কারা? আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, পাশাপাশি তিনটি মুসলিম দেশ, কিন্তু একে অপরের উপর আবার হামলা করে। কেন করে? এসব গোলকধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হল আফগানিস্তান। আফগানিস্তানের পূর্বে ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আর উত্তর পূর্বে চীন। ডুরান্ড লাইন হল আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সীমান্ত রেখা। এ রেখাটি পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে প্রায় 2640 কিলোমিটার জুড়ে অবস্থিত। তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড ও আফগান রাজা আমির আব্দুর রহমান খান তাদের নিজ নিজ দেশের সীমা নির্ধারণের জন্য 1893 সালে ব্রিটিশ ভারত এবং আফগানিস্তান আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ড লাইন প্রতিষ্ঠা করেন। তখন থেকে আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের সীমানা ডুরান্ড লাইন থেকে নির্ধারিত হয়। 1893 সালের 12 নভেম্বরে লিখিত একক পৃষ্ঠার একটি চুক্তিতে ডুরান্ড লাইনের বাইরে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি রয়েছে। 1919 সালের অ্যাংলো আফগান চুক্তির মাধ্যমে লাইনটি সামান্য পরিবর্তিত হয়। 1947 সালে পাকিস্তান স্বাধীন হলে আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ডুরান্ড লাইনকেই নির্ধারিত করা হয়। তবে আফগানরা কখনো ডুরান্ড লাইনকে স্বীকার করেনি, কারণ এটি পশতুন উপজাতীয় এলাকা এবং বেলুচিস্তান অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার কারণে জাতিগত পশতুন, বেলুচ এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে বিভক্ত করেছে, যারা এখন সীমান্তের উভয় পাশে দুই দেশে বসবাস করে। এই লাইন আফগানিস্তানের উত্তর পূর্ব ও দক্ষিণের প্রদেশগুলো থেকে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং গিলগিট বালতিস্তানকে পৃথক করেছে। আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খান জোরালোভাবে এই সীমান্ত লাইনের বিরোধিতা করেন এবং এর বিপক্ষে একটি প্রচার যুদ্ধ শুরু করেছিলেন। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানও ডুরান্ড লাইনকে উভয় দেশের সীমানা হিসেবে গণ্য করে না। এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কয়েকবার সংঘর্ষেও জড়িয়েছে। ডুরান্ড লাইন নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, সেটি দেখে নিন। এখন প্রশ্ন হল, আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান কারা? তালেবান আফগানিস্তানের একটি দেওবন্দি পশতুন ইসলামপন্থী ও জিহাদি রাজনৈতিক আন্দোলন এবং সামরিক সংগঠন। 2016 সাল থেকে মৌলভী হাইবাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের সর্বোচ্চ নেতা। 2021 সালের হিসাবে তালেবানের আনুমানিক 2 লক্ষ যোদ্ধা রয়েছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের প্রায় 3/4 অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে ছিল এবং তারা সেখানে ইসলামী আইন প্রয়োগ করেছিল। 1994 সালে আফগান গৃহযুদ্ধের অন্যতম প্রধান দল হিসেবে তালেবানের আবির্ভাব ঘটে। এই দলটি মূলত পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতুন এলাকার ছাত্রদের নিয়ে গঠিত হয়। সোভিয়েত আফগান যুদ্ধের সময় তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মোহাম্মদ মুল্লা ওমরের নেতৃত্বে 1996 সালে আফগানিস্তান ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হয়। আমেরিকাতে 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর 2001 সালের ডিসেম্বরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আক্রমণের পর ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশ তালেবানের নিয়ন্ত্রণে ছিল। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল 3টি দেশ, পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। পরে এই দলটি আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত হামিদ কারজাই প্রশাসন এবং ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য পুনরায় একত্রিত হয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও আগের আফগান সরকার অভিযোগ করে যে তালেবানের প্রতিষ্ঠা ও ক্ষমতায় থাকাকালীন পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ ISI ও সামরিক বাহিনী তাদের সহায়তা প্রদান করেছে এবং বিদ্রোহের সময় তালেবানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। 2021 সালের 15 আগস্ট কাবুলের পতনের পর তালেবান আফগানিস্তানের শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরে পায়। সোভিয়েত আফগান যুদ্ধ
আমেরিকা তালেবান যুদ্ধ এবং তালেবান কিভাবে আফগানিস্তানের ক্ষমতায় আসলো সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখে নিন। এখন প্রশ্ন হলো, পাকিস্তানে যে তালেবান আছে তারা তাহলে কারা? পাকিস্তানি তালেবান আনুষ্ঠানিকভাবে তেহরিকি তালেবান ই পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত। বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর একটি ছাতা সংগঠন এটি, যারা কাজ করছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে। বায়তুল্লাহ মেহসুদ দ্বারা 2007 সালে এটি গঠিত হয়। এর বর্তমান নেতা হলেন নূর ওয়ালি মেহসুদ। টিটিপির উল্লেখিত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সেখানে ইসলামী শাসন চালু করা। টিটিপি আল কায়দার কাছ থেকে আদর্শগত দিক নির্দেশনা পায় এবং তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। এখন প্রশ্ন হল, আফগানিস্তানের তালেবান এবং পাকিস্তানের তালেবানের মধ্যে সম্পর্ক কী? আফগান তালেবান এবং পাকিস্তানি তালেবান একই মতাদর্শ এবং একই পশতুন জাতিসত্তার মানুষ, কিন্তু তাদের ইতিহাস, কাঠামো এবং লক্ষ্যে ভিন্নতা রয়েছে। তবে আফগানিস্তানের তালেবান সেটি স্বীকার করে না। আফগান তালেবানের একজন মুখপাত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আমরা পাকিস্তানি তালেবানদের সাথে জড়িত নই। আমরা পাকিস্তানি তালেবান যোদ্ধাদের সাথে সমস্ত সম্পর্ক প্রত্যাখ্যান করছি। মুসলমান হিসেবে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু এর বাইরে কিছুই নেই। তবে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ প্রকাশ্যে আফগান তালেবানদের প্রতি আনুগত্যের কথা স্বীকার করেছেন। তালেবানকে 3টি বিস্তৃত বিভাগে ভাগ করা যেতে পারে: মোল্লা ওমরের নেতৃত্বে কান্দাহারি তালেবান, জালালউদ্দিন হাক্কানি এবং তার ছেলে সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বে পাকতিয়া তালেবান, পাকিস্তানি সালফি তালেবান অর্থাৎ টিটিপি। এখন প্রশ্ন হলো, আফগানিস্তানের তালেবান সরকার এবং পাকিস্তান সরকারের মধ্যে কী সম্পর্ক? 3 বছর আগে 2021 সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এ ঘটনাটি পাকিস্তানের জন্য ছিল অনেকটা বিজয়ের মতো। পাকিস্তান তখন মনে করেছিল তালেবান ক্ষমতায় এলে তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। তখন পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছিলেন, তালেবানের দ্রুত ক্ষমতা দখল একটি নতুন জোট তৈরি করবে যা পুরো অঞ্চলের জন্য বৈশ্বিক গুরুত্ব সৃষ্টি করবে। তবে এত মধুর সম্পর্কের পরেও পাকিস্তান ও তালেবানের মধ্যে বর্তমানে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে তালেবানকে আশ্রয় এবং সমর্থন দিয়ে এসেছে। তালেবান 2001 সালের পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নেয় এবং সেখানে নিজেদের শক্তি তৈরি করে। পাকিস্তানের মাদ্রাসাগুলোর মধ্যে তালেবানের বহু নেতা পড়াশোনা করেছে এবং পাকিস্তানের বিভিন্ন শহর যেমন কোয়েটা, পেশোয়ার এবং করাচি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল। তালেবান ও পাকিস্তানের মধ্যে এই সম্পর্ক ছিল পারস্পরিক উপকারে, কারণ পাকিস্তান চেয়েছিল আফগানিস্তানে তালেবান শক্তিশালী হলে তাদের প্রভাব বৃদ্ধি পাবে আফগানিস্তানে। তবে তালেবান কাবুলের ক্ষমতায় আসার পর তাদের আচরণ পরিবর্তিত হয়েছে। তারা এখন পাকিস্তানের চেয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে বেশি মনোযোগী এবং পাকিস্তানকেও তাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সরাসরি হস্তক্ষেপ করতে দিতে চাইছে না। এছাড়াও ক্ষমতায় আসার পর তালেবানও তাদের পূর্বসূরি সরকারের মতো আফগানিস্তান পাকিস্তান সীমান্তকে মেনে নিতে অস্বীকার করেছে। তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। বিশেষ করে টিটিপি সদস্যরা এসব হামলার পেছনে রয়েছে। টিটিপি ও আফগান তালেবান দীর্ঘদিন ধরে একে অপরের সহায়তায় অস্ত্র ও কৌশল ভাগাভাগি করেছে। পাকিস্তান চায় আফগানিস্তানের তালেবান সরকার যেন টিটিপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এই দাবি মেনে নিতে রাজি নয়। টিটিপিকে দমন করার পরিবর্তে আফগান তালেবানরা পাকিস্তান এবং টিটিপির মধ্যে আলোচনার মধ্যস্থতা করে, যার ফলে পাকিস্তানে কয়েক ডজন টিটিপি বন্দীকে মুক্তি দেওয়া হয় এবং পাকিস্তান সরকার ও টিটিপির মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়। 10 ডিসেম্বর 2021 সালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর টিটিপি আফগানিস্তানের অভ্যন্তর থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ বৃদ্ধি করে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কেন আফগানিস্তানের বর্ডারে হামলা করে? আফগানিস্তানে হঠাৎ বড় ধরনের বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। 24 ডিসেম্বর আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশের বারমাল জেলার 4টি স্থানে বোমাবর্ষণ করলে 46 জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে পাকিস্তানের হামলায় এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। নিহতরা সবাই পাকিস্তানি শরণার্থী ছিল বলে জানা গেছে।
পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কাপুরুষোচিত কাজের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর এবং স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, সীমান্ত এলাকায় তালেবান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপির তৎপরতা বাড়ছে। পাকিস্তানের সরকার কয়েক বছর আগে নিষিদ্ধ করে টিটিপিকে দমনে খাইবার পাখতুনখোয়ায় নিয়মিত অভিযান চালাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেই অভিযান থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে আশ্রয় নিয়েছে অনেক পাকিস্তানি নাগরিক। আফগানিস্তানের তালেবান সরকারও এই শরণার্থীদের বসবাসের অনুমতি দিয়েছে। পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকার ক্ষমতায় আসার পর টিটিপির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আফগানিস্তান। নিষিদ্ধ টিটিপিকে বিভিন্নভাবে তালেবান সরকার সহযোগিতা ও সহায়তা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তানের তালেবান অবশ্য বরাবরই টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে টিটিপিকে দমনে যৌথ অভিযানের প্রস্তাবেও অনীহা জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে চালানো পাকিস্তানের হামলার প্রতিশোধ নিতে ২৮ ডিসেম্বর শনিবার আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালিয়েছে। ডুরান্ড লাইনকে কাল্পনিক লাইন উল্লেখ করে আফগান মন্ত্রণালয় বলছে, কাল্পনিক লাইনের বাইরে বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংঘটিত হয়েছে। প্রতিশোধ নেয়ার জন্য দেশের দক্ষিণ পূর্ব দিকে এই হামলা চালানো হয়। একটি সূত্র শনিবার বার্তা সংস্থা AFPকে জানিয়েছে, আফগান বাহিনীর সঙ্গে সীমান্তে গোলাগুলিতে অন্তত এক পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত ও ৭ জন আহত হয়েছে। এর আগে পাকিস্তানে ইরান হামলা চালিয়েছিল, আবার তার প্রতিশোধ নিতে পাকিস্তানও ইরানে হামলা চালিয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তানের ভূখণ্ডে বিধি বহির্ভূতভাবে বিমান হামলা চালিয়েছিল ইরান। এতে ২ শিশু নিহত এবং ৩ জন আহত হয়েছিল। ২০১২ সালে প্রতিষ্ঠিত জৈশ আল আদল ইরানে কালো তালিকাভুক্ত একটি সন্ত্রাসী সংগঠন। সাম্প্রতিক বছরগুলোয় ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলার পেছনে জৈশ আল আদলকে দায়ী করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম নূর জানিয়েছিল, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদলের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। পরে পাকিস্তান তার সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তান অঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় ৩ নারী ও ৪ শিশু নিহত হয়েছিল। তো পাকিস্তান আফগানিস্তানের ওপর হামলা চালাচ্ছে, আবার আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে। ইরান পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে, আবার পাকিস্তান ইরানের ওপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোর সাথে পাকিস্তানের এরকম সম্পর্ক কেন হচ্ছে? এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।